সেটার নাম পলিটিক্স। এটাতে আমি আসতেও চাইনি, করতেও চাইনি। পলিটিক্স বেসিক্যালি আমি মানুষটাই পলিটিশিয়ান নই, মানে পলিটিক্স করতেই চাই না। মানুষের সঙ্গে মানুষের পলিটিক্স সেটা আমি করি না। আই হেট দ্যাট। যদি আমার খারাপ লাগে, কারো যদি কিছু অপছন্দ হয়, আমি সরে যাবো সেখান থেকে। আই ডোন্ট ফাইট, এটা করি না। তো সেই যা পেয়েছি তাতে যথেষ্ট আমার পক্ষে, সেখানে আর চাই না। সেখানে মমতা ব্যানার্জি আমায় বললেন যে দাঁড়াতে। তখন আমাদের গভর্নমেন্ট ফর্ম করা ছিল, একটা বিশাল 34 বছরের একটা সরকারকে ফেলে দেওয়ার প্রশ্ন ছিল, হুইচ ওয়াজ ইম্পসিবল, সবার পক্ষে মনে হয়েছিল। তো উনি বললেন আপনি আমাকে একটু জয়েন করুন। তো আমি বললাম যে আমি তো এটার লোক নই, আমি তো জানি না কি পলিটিক্সটা কীভাবে করে, আমি জানি না, এই কাজগুলো আমি বুঝি না, এমএলএশিপে কী করতে হয়। বলেও হয়ে যাবে সব, আপনি খালি করুন, এই জন্যে যে আমার একটা সিট আপনি দাঁড়ালে ওটা কনফার্ম হয়ে যাবে। সেটা আমি ফিল করলে আমার যে পপুলারিটি, আমার যে স্টারডাম, তাতে হ্যাঁ একটা জায়গার মানুষকে আমি নিশ্চয়ই স্যাটিসফাই করতে পারবো না, তারা আমায় ভোট দেবে, এতটা কনফিডেন্স আমার ছিল। তো বলো ওইটা আমার চাই, মানে একটা করে সিট আমি যদি কনফার্ম করতে পারি তবেই আমি ওই সরকারটা ফেলে দিতে পারবো। তো তাই হলো, ঘটনাটা সেরকম ঘটলো, আমি রাজি হলাম। তারপরের 5 বছরের পর থেকে যখন অনেক আমাদের মেম্বার হয়ে গেল, তখন আমার মনে হলো যে এবার আমাকে আর চাই না, দরকার কি, মানে আমি আমার এতে খাচ্ছিল তাঁত বুনে, তো তাঁত বুনতে চলে যাই, আমি আবার ছবি করতে চলে যাই। তো উনি বললেন না, এবার থাকতে হবে। তো এইভাবে 3টে টার্ম হয়ে গেল, এবার 4th টার্ম আসছে। কিন্তু 4th টার্মের সময় আমার যেটা মনে হচ্ছে, আমার যে এনার্জিটা ছিল, আমার যে ক্যাপাসিটিটা ছিল মানুষের পাশে দাঁড়ানোর, সেইটা আমার কমছে। আমি অত জোরে দৌড়তে পারবো না, আমি ফিল্মে আর ফাইট করতে পারি না। তো আমার রোল চেঞ্জ হয়ে যাচ্ছে, রোলটাও পাল্টে যাচ্ছে, ছবির রোলও পাল্টাচ্ছে। তো সেই পরিবর্তনটা আমি মেনে নিতে চাইছি। সেখানে আমি চাইছি যে পলিটিক্স ইজ এ ভেরি মানে পরিশ্রমের জায়গা, টিডিয়াস জায়গা, জব, ইটস এ বিগ হিউজ জব, 24 ঘন্টার কাজ এটা। সেটা আমি কখনোই প্রায় করতে পারি না, আমার তো কিছু ডিস্ট্র্যাকশন এসেই যায়। তো সেখানে এখানেতে যদি আবার না থাকেই ভালো হয়, যেটা বলে